স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গঙ্গা বাড়িতে ফিরে আসলে অর্জুন জিজ্ঞেস করে, তুমি চলে এলে কেন, শরীর খারাপ লাগছে? গঙ্গা বলে, আমি অসুস্থ স্যার, আমাকে ওরা ট্রেনিং করতে দিল না। আমি সই করার সময় ওরা বলল আমার ট্রেনিং হবে না, আমার নাকি অসুখ আছে। এরপর অহনা গঙ্গাকে বলে, তুমি এত বড় একটা মিথ্যাচার করতে পারলে? অর্জুন তখন অহনাকে কথা শোনায়। তারপর অর্জুনের জেঠু অর্জুনকে বলে, চল আমরা কথা বলতে যাব। এই বলে তারা ট্রেনিং একাডেমিতে এসে স্যারেদের সাথে অর্জুন বলতে থাকে, গঙ্গার এটা কোনো রোগ নয়, 3 মাস তো এখানে ছিল, আপনারা তো কিছু বুঝতে পারেননি, এটা সবসময় হয় না। একজন স্যার বলে, তাহলে কখন হয়? অর্জুন বলে, চোখের সামনে গঙ্গা একজনকে গুলি খেতে দেখেছিল, তারপর থেকে এরকমটা হয়। এই বলে সমস্ত ঘটনা বলতে থাকে। সব কথা শোনার পর স্যার বলে, আমরা কিছুই করতে পারবো না, এই ট্রেনিং এর ব্যাপারটা চঞ্চল স্যার দেখছেন, আপনারা ওনার সাথে গিয়ে কথা বলুন। এ কথা শুনে অর্জুনের জেঠু বলে, আমরা চঞ্চলের সাথে কথা বলতে যাব, গঙ্গাকে নিয়ে চল। এরপর অর্জুন চঞ্চলকে গঙ্গার ব্যাপারটা বললে চঞ্চল বলে, গঙ্গা তো আনফিট, ওর চাকরিটা হবে না। অর্জুন বলে, আপনি ওকে ফিটনেস টেস্ট না করিয়ে আনফিট বলতে পারেন না, আপনি ওর একটা টেস্ট করে নিন। চঞ্চল বলে, ঠিক আছে, আমরা যেদিন টেস্ট নেব জানিয়ে দেব। অর্জুন বলে, গঙ্গা যদি এই টেস্টটায় জিততে না পারে তাহলে ও আর ট্রেনিং একাডেমিতে যাবে না, আমি কথা দিলাম। এরপর তারা বাড়িতে ফিরে আসলে অর্জুন মেঘনাথকে বলে, তুই চিঠিটা পাঠিয়েছিলিস না গঙ্গার নামে? মেঘনাথ বলে, আমি কেন পাঠাতে যাব? অর্জুন বলে, তুই আগে গঙ্গার জন্ম পরিচয়ের দাগ তুলেছিস। মেঘনাথ বলে, হ্যাঁ, তোর শাশুড়ি মা আর সুতপা আন্টিকে তো একই রকম দেখতে, তাই। সেই মুহূর্তে সিন্ধুজা এসে বলে, মেঘনাথ তো একদম ঠিক কথা বলেছে। এই বলে গঙ্গাকে অপমান করতে থাকলে অর্জুন গঙ্গার হয়ে প্রতিবাদ করে আর সিন্ধুজাকে বলে, তুমি ওকে কেন সহ্য করতে পারো না? ও মেটে গঙ্গার বস্তিতে থাকে তাই। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে পুলিশ অফিসার হতে যাচ্ছে, তোমরা সবাই মিলে ওকে কোণঠাসা করতে চাইছো। এই বলে সিন্ধুজার কাছে আবার ক্ষমা চেয়ে নেয়। নেয়ার পর সিন্ধুজা অর্জুনের জেঠুকে বলে, আপনি কিচ্ছু বলবেন না? পাশ থেকে উপালি বলে, গঙ্গাকে যদি এ ধরনের কথা শোনায় তাহলে তো দাদাভাই রিয়াক্ট করবেই। এ কথা শুনে সিন্ধুজা চলে যাওয়ার পর গঙ্গা আপন মনে বলে, স্যার আজকে আমার জন্য নিজের মায়ের মুখের উপর কথা বললেন, এ ভরসার যোগ্য তো গঙ্গা?